হ্যালো স্টুডেন্টস, ডাব্লিউবিবি ম্যাথস বাই এসপি চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। লাস্ট ক্লাসে আমরা চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হ্রাস এই চ্যাপ্টারটার মানে কোষে দেখি 6.1-এর অঙ্কগুলো শুরু করেছিলাম। আর 2, 4 এই দুটো অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়েছিলাম। তাহলে চলো প্রথমেই হোমওয়ার্ক থেকে শুরু করানো যাক। দেখো 2 দাগের অঙ্কটা কি বলেছে, 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। দেখো এই অঙ্কটা কিন্তু একদম এক দাগের মতো। তো আমি আশা করছি তোমরা সকলেই পেরেছো, তবুও আমি একবার করিয়ে দিচ্ছি, তোমরা একবার চেক করে নিও ঠিক হয়েছে না ভুল। তাহলে দেখো আমার এখানে আসল দেওয়া আছে 5,000 টাকা, তাই না? তাহলে আসল পি সমান 5,000 টাকা, বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে, তাহলে সুদের হার আর সমান কি 8%, আর কি 3 বছরের, তাহলে সময় টি সমান সরি এখানে টি না, চক্রবৃদ্ধি সুদ মানে এন দিয়ে লিখতে হবে, তাই না? তাহলে 3 বছর। কি বলেছে আমাকে? সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধিও যা সুদাসলও তাই, তাই না? তাহলে ওই সূত্র দিয়েই হবে, সুদাসলের সূত্র দিয়ে। তাহলে সমূল চক্রবৃদ্ধি হবে কি হবে? p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে p মানে আমার 5,000 ইন্টু 1 প্লাস r মানে আমার 8 বাই 100 হোল টু দি পাওয়ার n মানে আমার কিউব। ঠিক আছে, দেখো এই দুটো কাটাকুটি যায়, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে 5,000 এখানে আমার 1 প্লাস 2/25 তার কিউব। তাহলে 5,000 যোগটা করলে কত হবে বলো? 25 প্লাস 2, এটাই তো হবে। তাহলে 5,000 এখানে উপরে কত হয়? 27/25 তার কিন্তু কিউব। তার মানে 5,000 ইন্টু 27 ইন্টু 27 ইন্টু 27 কিউব, তাই না? বাই 25 ইন্টু 25 ইন্টু 25, কাটাকুটি করতে হবে। দেখো 25 দুগুণে 50, 0 0, ঠিক আছে? 25, 8 পঁচিশে 200, আর কি যায়? আর যাচ্ছে না, তাহলে আমি গুণ করে দিই। তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে 8, 27, 27 আর 27 গুণ করলে কি হয়? গুণ করলে হয় এটা বাই 25, ঠিক আছে? তাহলে 15, 7, 4, 6, 4 ভাগ করে দিই, 6 পঁচিশে 150, 7, 4, 25 দুগুণে 50, থাকে আমার কত? 24, 6 নামাই, 9 পঁচিশে 225, 1 2 আর এখানে নামাবো 4, 8 পঁচিশে 200। এখন আমাকে পয়েন্ট দিতে হবে, আর তো নামানোর মতো কিছু নেই। দেখো 4 1 এখানে 0 দিই, তাহলে 5 পঁচিশে 125, বিয়োগ করলে কত থাকে? 15, পয়েন্টের জন্য আবার 0, তাহলে 6 পঁচিশে 150, তাহলে এত টাকা। এটাই হয়ে গেল আমার আনসার। বুঝতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক। দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে এত টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। তাহলে আমার এখানে আসল কি বলেছে? আসল পি সমান আমার হয়ে গেল 30,000 টাকা। সুদের হার কত? 9%, তাই তো? তাহলে সুদের হার আর সমান কি 9%, আর সময় এন সমান কি হবে? 3 বছর। চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে, তাই তো? তো এই ক্ষেত্রে তো আমরা সুদাসলের সূত্রটা জানি, তাহলে সুদাসলের সূত্র দিয়ে আমি অঙ্কটা করব, তার থেকে আসলটা বাদ দিয়ে দেবো, তাহলেই আমার চক্রবৃদ্ধি সুদ বেরিয়ে যাবে। তাহলে সুদাসল কি হবে? সুদাসল হবে আমার একই সূত্র দিয়ে, পি ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। তাহলে পি মানে আমার 30,000
1 প্লাস আর মানে 9/100 হোল টু দি পাওয়ার n মানে কিউব। তাহলে 30,000 ইন্টু, দেখো এখানে তো কাটাকুটি যাচ্ছে না, 100 লসাগু, 100 প্লাস 9 তার কিউব। তাহলে 30,000 ইন্টু ওপরে 109 আর নিচে 100, এটা তো কিউব আছে তাই না, তার মানে ওপরে হবে 109 গুণ 109 গুণ 109 আর নিচে হবে আমার 100 গুণ 100 গুণ 100। দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, আর তো কাটাকুটি যাচ্ছে না, তাহলে এখন আমাকে গুণ করতে হবে তাই না। তাহলে এই গুণটা করলে কত হয় বলো তো, গুণটা করলে হয় এটা, ঠিক আছে। আর নিচে আমার 100, তাহলে এখন আমি কি করব, এখন আমি এটাকে পয়েন্ট করে দেবো। দেখো নিচে তো 100 দিয়ে ভাগ করা একটা শর্ট ট্রিক আমি তোমাদেরকে শিখিয়েছি। কীরকম হয়, 100 একের পরে কটা শূন্য আছে, দুটো, তাহলে দু ঘর আগে পয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার সুদ আসল, কিন্তু আমাকে বের করতে বলেছিল সুদ, তাহলে সুদ কি হবে, সুদ সমান সমান কি হয়, সুদ আসল মাইনাস আসল, তাহলে সুদ আসল তো আমার এটা, মাইনাস আমাকে আসল করতে হবে। তাহলে আসল আমার কত, 30,000। দেখো নিচে পাতিয়ে করিয়ে দিই একটু তোমাদের বাচ্চা বয়সের মতো, ঠিক আছে। তাহলে বের করলে কী হচ্ছে, এখানে 87.0588, ঠিক আছে। এই টাকাটা হয়ে গেল সুদ, এটাই আনসার। তাহলে বোঝাতে পেরেছি। দেখো নেক্সট অঙ্ক, দেখো 6 দাগের অঙ্কটা কি বলেছে, ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছু টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ এত টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে ধরি ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন, তার মানে এখানে কিন্তু আসল পি টাকাই হয়ে গেল তাই না, এটাই আসল, যে টাকাটা ধার করেছে তার উপরেই তো সুদ হবে, তাহলে সেটাই আসল, ঠিক আছে। তাহলে আসল পি টাকা, তারপর সুদের হার 8%, সুদের হার আর সমান সমান কি হবে 8%, 2 বছরের জন্য, তাহলে এটা সময়, সময় n সমান সমান কি হবে 2 বছর। তাহলে কি হবে সুদ আসল, সুদ আসল চক্রবৃদ্ধিতে তোমরা সুদ আসল বের করি, সুদ আসল কি হবে p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, তাহলে p ইন্টু 1 প্লাস r মানে 8/100 হোল স্কোয়ার। দেখো কাটাকুটি যায়, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, তাহলে p ইন্টু 1 প্লাস 2/25 তার মাথায় স্কোয়ার, তাহলে p ইন্টু 25, তাহলে এখানে কি হয় 25 প্লাস 2, এটাই তো হয় তাই না। তাহলে p ইন্টু 25 প্লাস 2 কত 27, তাহলে 27 ইন্টু 27/25 ইন্টু 25, গুণটা করলে কত হয় বলো, 27 স্কোয়ার কত 729 আর 25 স্কোয়ার 625। স্কোয়ারগুলো কি করে মুখে মুখে করতে হয় আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, বা 104 পি সমান সমান কি হবে 2496 গুণ 625, বা পি সমান সমান কি হবে 2496 গুণ 625/104। কাটাকুটি করতে হবে এবার। দেখো এটা এই দুটো 4 দিয়ে কাটা যায়, কি করে বুঝলাম বলো তো, এর শেষের দুটো সংখ্যা কত 04, 04 মানে তো আসলে 4 তাই না, 04ও যা 4ও তাই, তাহলে 4কে তো 4 দিয়ে কাটাই যায়। আর এর শেষের দুটো সংখ্যা কত 96, দেখো 96কেও 4 দিয়ে ভাগ করা যায় তাই না, তার জন্য এই দুটো 4 দিয়ে যাবে আমি বুঝতে পারলাম, তোমরা বুঝতে না পারলে ছোট ছোট করে 2 দিয়ে কাটবে, ঠিক আছে। তাহলে 4 দুগুণে 8, 4 ছক 24, 4 ছক 24, 4 দুগুণে 8, 4 ছক 24, ও সরি এখানে দেখো 4 দিয়ে কাটলে 4 ছক 24, 4 দুগুণে 8, 4 4 16, ঠিক আছে। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে 312। এখন দেখো 13 দিয়ে কাটি, 13 দুগুণে 26, 4 13 52, তাহলে আমার কি হয়ে গেল p সমান সমান 24 ইন্টু 625, তাহলে গুণটা করি 625 ইন্টু 24, 4 5 20 শূন্য হাতে 2, 4 দুগুণে 8, 9 10 শূন্য হাতে 1, 4 ছক 24 আর 1 25,
গুণ 5 দুগুণে 10, শূন্য হাতে 1, 2 দুগুণে 4, একে 5, 6 দুগুণে 12, 0 0 0 5 1। তার মানে হয়ে গেল আমার আসল 15,000 টাকা। এটাই আনসার। দেখো 7 দাগ কি বলেছে, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এত টাকা হবে তা হিসাব করে লিখি। একদম 6 দাগের মতো। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই চেষ্টা করবে। পরেরটা দেখো 8 দাগ কি বলেছে, বলেছে রহমত চাচা বার্ষিক 9% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা সমবায় ব্যাংকে জমা রেখে 2 বছর পরে সুদে আসলে এত টাকা ফেরত পেলেন। রহমত চাচা কত টাকা সমবায় ব্যাংকে জমা রেখেছিলেন নির্ণয় করি। তাহলে কি করব আমি, তাহলে ধরি রহমত চাচা পি টাকা জমা রেখেছিলেন, তাহলে অতএব আসল কি হবে, পি টাকা। সুদের হার কত, 9%। সুদের হার আর সমান সমান 9%। আর সময় কি, 2 বছর। তাহলে সময় n সমান সমান 2 বছর। তাহলে সুদ আসল কি হবে, সুদ আসল সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n। p ইন্টু 1 প্লাস r মানে 9 বাই 100 হোল স্কোয়ার, তাই না। তাহলে কি হবে, p ইন্টু লসাগুটা হবে 100, 100 প্লাস 9 তার হোল স্কোয়ার সমান সমান p ইন্টু 109 বাই 100 তার হোল স্কোয়ার। এখানে দেখো আমি কিন্তু এখানে আর এই গুণটা বা কাটাকুটিটা করব না। কেন করব না বলো তো, কারণ এখানে দেখো সুদে আসলে, এটা তো সুদ আসলই দেওয়া আছে আমার, তো আমার সুদ আসল বেরিয়ে গেছে, তাই না। যদি আমার এখানে সুদ দেওয়া থাকতো তখন আমাকে এখান থেকে কি করতে হতো, আসলটা বাদ দিতে হতো। তখন এই গুণটা করা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কারণ গুণটা না করলে আমি বিয়োগই করতে পারতাম না, তাই না। তো এখানে তো আমার বিয়োগ করার কোনো দরকার নেই, কারণ এটাও সুদ আসল বেরিয়েছে, এটাও আমার সুদ আসলই দেওয়া আছে। তাহলে আমি এটাকে এইভাবেই রাখি, তাহলে ক্যালকুলেশনের সুবিধা হবে। তোমরা যদি গুণ করে দাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তাহলে কি হবে, প্রশ্নানুসারে এটা সমান সমান এটা, তাহলে অতএব প্রশ্নানুসারে p ইন্টু 109 বাই 100 হোল স্কোয়ার সমান সমান 29702.50। তো আগে থেকে আমি পয়েন্টটা তুলে নিচে পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পরে দুটো সংখ্যা তাই দুটো শূন্য, ঠিক আছে। বা p সমান সমান তাহলে কি হবে বলো তো, 2970250 বাই 100 ইন্টু, দেখো এখানে নিচে কি ছিল, 100 ছিল, কিন্তু তার তো আবার স্কোয়ার আছে, তাহলে এপাশে কিন্তু 100-র স্কোয়ারটা ওপরে যাবে, আর এপাশে 109টা তার স্কোয়ার, এটা কিন্তু গুণ আছে, তাই না। তো এপাশে আসলে সেটা নিচে চলে যাবে। তার মানে এটা কি হবে, ওপরে হবে 100 স্কোয়ার মানে 100 ইন্টু 100, আর নিচে হবে 109-এর স্কোয়ার মানে 109 ইন্টু 109। তো কাটাকুটি করি, দুটো শূন্য কাটা। দেখো এটা অবশ্যই আমার মনে হচ্ছে 109 দিয়ে কাটবে, নাহলে এত বড় উত্তর তো পরীক্ষায় আসবে না, তাই না। তো আমি এখানে একটু ভাগ করে দেখি, 109 দিয়ে আমি 2970250, তো 109 এখানে কত, আমি 3টে ঘর নিয়ে করবো ভাগটা, তাহলে দুবার যাবে, তাই না, কারণ এটা 100 এটা 200, তার মানে 109 দুগুণে 218, 9 1 7 0, এবার যাবে 7 বার, 7 9 63, 7 থাকে কত, 7 6 7 8 9 2, আর এখানে আমার নামবে এবার 2, তাহলে 2 দিয়ে 218 থাকে কত, এবার দেখো বিয়োগ করলে 4, আর এখানে 5, তাহলে এবার আমার নামবে 5, তাহলে 5 দিয়ে 5 9 45 5, আর থাকলো, দেখো এটা তো মিলে গেছে, শূন্যটা আমি এখানে বসিয়ে দিই, তাহলে 109 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 27250, আবার 109 দিয়ে এটাকে ভাগ করে দেখি, তাহলে 109 দিয়ে আমার 27250, একইভাবে দুটো ঘর নিয়ে, সরি 3টে ঘর নিয়ে করবো, তাহলে 2 218, 4 2 5 5 5 9 45 5,
আর শূন্যটা এখানে বসিয়ে দিই, তাহলে এটা কাটলে হয়ে যায় আমার কত, 250। তাহলে 250 আর 100 গুণ করলে কত হবে বলো তো, 25। আর 1 গুণ করলে 25 একে 25, আর শূন্য কটা থাকলো, একটা দুটো তিনটে, তাহলে পাশে তিনটে শূন্য। এটাই হয়ে গেল আনসার। ঠিক আছে, আমাকে তো এটাই বের করতে বলেছিল যে তিনি কত টাকা রেখেছিলেন। বোঝাতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক। দেখো কি বলেছে, বার্ষিক এত % চক্রবৃদ্ধি হার সুদে কত টাকার 3 বছরের সমূল চক্রবৃদ্ধি এত টাকা হবে তা হিসাব করে লিখি। এটা একদম 8 দাগের মতো অঙ্কটা, তোমরা কিন্তু এটা হোমওয়ার্ক করবে। ঠিক আছে, পরেরটা দেখো 10 দাগ কি বলেছে, বার্ষিক এত % সুদের হারে এত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নির্ণয় করি। তো দেখো 10 দাগ, প্রথমে কি করব আমি, আমাকে কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর, অন্তর মানে কিন্তু পার্থক্য। তাহলে আমি চক্রবৃদ্ধি সুদটাও বের করব আর সরল সুদটাও বের করব, তারপর সে দুটো বিয়োগ করে দেবো, তাহলেই বেরিয়ে যাবে, তাই না? তাহলে এখানে দেখো আসল, আসল পি সমান সমান আমার কত দিয়েছে, 12,000। ঠিক আছে, তারপর সুদের হার, তাহলে সুদের হার, সুদের হার আমার আর সমান সমান 7.5%। আর সময় কি আছে আমার, 2 বছর, সময় আমার আছে 2 বছর। এবার দেখো এই অঙ্কটার মধ্যে তোমাকে চক্রবৃদ্ধি সুদও বের করতে বলেছে, সরল সুদও বের করতে বলেছে। তো চক্রবৃদ্ধির সময় আমরা সময়টাকে লিখি কি, এন দিয়ে, সরল সুদের সময় আমরা লিখি কি দিয়ে, টি দিয়ে। তো তোমরা ভাবতেই পারো তাহলে আমি কি দিয়ে লিখবো, তো ওটা লেখাটা সবসময় জরুরি নয় যে এখানে তোমাকে এন বা টি লিখতেই হবে। ঠিক আছে, তো আমি সময়টাকে সময় হিসেবেই লিখে রাখলাম, কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এবার আমি বের করব চক্রবৃদ্ধি সুদ আসল, চক্রবৃদ্ধি সুদে সুদ আসল। ঠিক আছে, এখানে কিন্তু চক্রবৃদ্ধি কথাটা উল্লেখ করা খুব জরুরি, কারণ এই অঙ্কের মধ্যে চক্রবৃদ্ধি আর সরল দুটোই কিন্তু আমরা করব। তাহলে কি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে পি মানে আমার 12,000, 1 প্লাস আর মানে 7.5 বাই 100 হোল স্কোয়ার। ঠিক আছে, পয়েন্ট তুলে নিচে কি হবে, একটা পয়েন্টের জন্য একটা 1, পয়েন্টের পর একটা সংখ্যা, তাই একটা শূন্য। দেখো 5 দুগুণে 10, 5 একে 5, 5 5 25, 5 দিয়ে 3, 5 দিয়ে 20। তাহলে 12,000, এখানে আমার থাকলো 1 প্লাস 3 বাই 20 দুগুণে 40, এটা স্কোয়ার। তাহলে কি হয় দেখো, 12,000 যোগটা করলে কত হবে, এখানে 40, এখানে হয়ে যাবে 40 যোগ 3 তার স্কোয়ার। তার মানে 12,000 ইন্টু টা 43 বাই 40 তার তো স্কোয়ার, তার মানে 43 গুণ 43 বাই 40 ইন্টু 40, দুটো শূন্য কাটা, 4 দিয়ে 30। ঠিক আছে, 2 দিয়ে 15, আর তো কাটাকুটি যাচ্ছে না। তাহলে এখন আমাকে কি করতে হবে, গুণ করতে হবে। 30 গুণটা কি হচ্ছে, 27,735 বাই 2, ভাগটা করলে কি হবে, 2 একে 2, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 7 দুগুণে 14.5, এত টাকা। এটা কিন্তু আমার সুদ আসল। ঠিক আছে, এবার কিন্তু আমার সুদ দরকার, চক্রবৃদ্ধি সুদে সুদ। তো সুদ আসল থেকে আমি আসলটা বাদ দেবো, তাহলেই সুদ বেরিয়ে যাবে। সুদ আসল আমার 13,867.5, আর এর থেকে আমি বাদ দেবো 12,000, পয়েন্টের পর শূন্য নিয়ে নিই, এত টাকা। ঠিক আছে, তাহলে এটা চক্রবৃদ্ধি সুদটা কিন্তু আমার বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে সরল সুদ। সরল সুদ, সরল সুদ কি হয়, পিটি আর বাই 100, পি মানে আমার 12,000, টি মানে 2 বছর, আর মানে 7.5 বাই 100। এবার পয়েন্ট তুলি, নিচে পয়েন্টের জন্য একটা 1 আর একটা শূন্য, কারণ পয়েন্টের পরে একটা সংখ্যা, দুটো শূন্য কাটা, একটা শূন্য কাটা। তাহলে গুণ করলে কত হয়, 75 দুগুণে 150, 150 গুণ 12, তাহলে 150 গুণ 12। তাহলে শূন্যটা আমি এখানে বসিয়ে রাখি, 12 দিয়ে 5 12 60, শূন্য হাতে 6, 12 কে 12 আর 6 18। দেখো এই অঙ্কগুলোর মধ্যে স্কোয়ারের মানটা কিন্তু তাড়াতাড়ি করতে পারাটা খুবই জরুরি। তো তোমাদের যাদের মনে হচ্ছে স্কোয়ারের মানটা আরেকবার শিখতে চাও যে কীভাবে বের করতে হয়, তারা আমাকে কমেন্টে জানিও, আমি আবার বুঝিয়ে দেবো যে কীভাবে মুখে মুখে তুমি স্কোয়ারটা করতে পারবে।
তাহলে দেখো এখানে আমার হয়ে গেল এত টাকা সুদ। এবার আমার কি বলেছে, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য। তাহলে অতএব সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তরই তো বলেছে। কি হবে, 1867.5 বিয়োগ 1800, পয়েন্টের পর একটা শূন্য দিয়ে দিই, তাই না? তাহলে 5, 6, 7, এখানে পয়েন্ট, 1867 ছিল। তাহলে হয়ে যাবে কত, 67.5 এত টাকা। এখানে একটা শূন্যও কিন্তু তোমরা বসাতে পারো, ঠিক আছে? এটাই আনসার। বুঝতে পেরেছি? দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এত টাকার বার্ষিক এত % সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হিসাব করে লিখি। এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক, একদম 10 দাগের মতো। তাহলে আজকে ক্লাসটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা বুঝতে পারলে কিনা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে দেখা হবে পরের ক্লাসে। টাটা।